এই যে পিসিওএস এর কথা বলছিলেন, সেটা থেকে আসলে বন্ধ্যাত্ব, এই দুটির সম্পর্ক কেমন? এখন যখন পিসিওএসের রোগীর ২ বছর ৩ বছর বিয়ে হয়ে যায়, তারা কোনো পদ্ধতি নেয় না, তারা একসাথে থাকে, তার বাচ্চা কনসিভ করে না, স্বাভাবিকভাবে আমার সংজ্ঞার ভিতরে সে পড়ে যায়, সে বন্ধ্যাত্বে ভুগছে। তো সুতরাং কিন্তু কথা হলো যে পিসিওএসের রোগীর যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি, তার পিসিওএসের জন্য তার যে প্রবলেমগুলো, তার যে হরমোনগুলোর জন্য পিসিওএস হচ্ছে বা তার লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, তাহলে কিন্তু তার পিরিয়ডটা রেগুলার হয়ে যাচ্ছে, তার ওভুলেশনটা রেগুলার হচ্ছে, সেই ক্ষেত্রে তার বাচ্চা নেবার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। মানে এটা অবশ্যই ইন্টার রিলেটেড, কিন্তু এমন না যে পিসিওএস রোগীর বাচ্চা হচ্ছে না, পিসিওএস রোগীর বাচ্চা হচ্ছে, কিন্তু তার এখন যদি পিসিওএস রোগীর চেষ্টা করতে করতে তার বয়স ৩৫ বছর তৈরি করে ফেলে, সেক্ষেত্রে তার তো আসলে ওভারিয়ান রিজার্ভই কমে যায়। হ্যাঁ, এখন তো তার ছিল পিসিওএস, তার পিরিয়ডটা মাসিকটা ইরেগুলার, সে শুধুমাত্র হয়তো কবিরাজি, পানি পড়া, সে এর ভিতরে দৌড়ে বেড়াচ্ছে, তার আসলে যে ট্রিটমেন্টটা, অথবা রুগীরা করে কি, এটা খুব হয় যে আজকে একজনের কাছে গেল, সে চিন্তা করে আমি গেছি, আমার ২ মাস হয়ে গেল, ৩ মাস হয়ে গেল, বাচ্চা তো কনসিভ করে নাই, সুতরাং আমি আরেকজনের কাছে যাব, সে আবার আরেকজনের কাছে যায়, তারপর আরেকজনের কাছে যায়। প্রত্যেকে তো আসলে সবসময়ই যে শুরু থেকে চিকিৎসা শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সুতরাং সে আলটিমেটলি কিন্তু পেশেন্ট লুজার হয়, সে পিছায় যায়। সুতরাং এইগুলো একটা ব্যাপার যে সে আসলে কার কাছে যাবে, সে একটু ওয়েট করবে কিনা,